প্রচারণার শেষ দিনের এক মুহূর্ত নষ্ট করতে নারাজ সিলেট সিটি নির্বাচনের হেভিওয়েট 2 মেয়র প্রার্থী। নির্বাচনী এলাকার প্রায় সবটাই একদিনে চষে বেরিয়েছেন ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে। প্রতিশ্রুতি আর পাল্টা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন দুজোটের সমর্থন পাওয়া মেয়র প্রার্থী। শেষ সময়ে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। টাকার প্রলোভন দিয়ে ভোট কেনার একটা পায়তারা চলছে এবং যখন জনগণ থেকে যখন উনি দূরে সরে গেছেন, মানুষ যখন পরিবর্তনের জন্য অস্থির হয়ে আছে, জনস্রোত যেহেতু আমাদের পক্ষে, তখন কোনো উপায় না দেখে এখন অন্য পথে হাঁটার চেষ্টা করছে। প্রতিদ্বন্দ্বীর করা এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন সদ্য বিদায়ী মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান। ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার, ওটাকে কেনা যায় না। আর সিলেটের মানুষ ওই যে পয়সা দিয়ে ভোটে বিক্রি হয় না, এটা কিন্তু সিলেটের মানুষের একটা ঐতিহ্য বা আপনি বলতে পারেন। সুতরাং যারা কালো টাকা বা যারা টাকা দিয়ে ভোট কিনে ভোট জয়ের চিন্তা ভাবনা করছে, আমার মনে হয় যে সেটা সঠিক না, কারণ মানুষ পয়সা নিয়ে কাউকে ভোট দেবে। সিলেটবাসী কাকে ভোট দিয়ে পরবর্তী নগর পিতার আসনে বসায় তা এখন সময়ের ব্যাপার মাত্র। প্রচারণার শেষ দিনেও ফুসরতেই 2 হেভিওয়েট মেয়র প্রার্থী সহ কাউন্সিলরদের। প্রচারণার সাথে কালো টাকা ছড়াছড়ি সহ আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন 2 মেয়র প্রার্থী। তবে অভিযোগ যাই থাকুক না কেন, নির্বাচনের দিন যাতে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারেন এলাকার ভোটাররা, এমনটাই প্রত্যাশা করেছেন। কি আসবেন বিজয়ের শেষ হাসি, কার পক্ষে যাবে জনগণের শেষ রায়, তা বলে দেবে সময়।